বাঙালিদের মাছের রাজা ইলিশ, আর সেই ইলিশের ইউনিক ভাপা রান্না জানতে হলে আমাদের এই ভিডিওটি দেখতেই হবে। এই ডিমটা বের করতে হবে, ঠিক আছে? এই দেখো ডিমটা বেরিয়ে গেল। উফ, যা লাগবে না খেতে। তো এই যে দেখেছো ডিমটা, স্বর্গ স্বর্গ। ইলিশ মাছের ডিম মানেই অনেক স্বাদ, অনেক স্বাদ। কিরকম সেদ্ধ হয়েছে তোমাদের দেখায়, একদম কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, ঠিক আছে? প্রথমে কেটে রাখা কাঁচা ইলিশ মাছে পরিমাণ মতো লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে প্রধান মশলাটা করে নিই। একটা মিক্সচার বাটিতে 1 চামচ গোটা জিরে, 2 চামচ কালো সরিষা, স্বাদ মতো লঙ্কা, ছোট 1 টুকরো আদা দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তারপর পেস্টটিকে একটি ছাঁকনির সাহায্যে কাঁচা ইলিশের ওপর ছেঁকে নিয়ে তার মধ্যে 4 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখতে হবে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। কড়াইয়ের গরম সরিষার তেলে কিছু গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে মেখে রাখা ইলিশ মাছগুলি ভালোভাবে ভাজাতে হবে। তারপর ম্যারিনেশনের মশলাটা পুরো দিয়ে দিতে হবে। এখানে মশলা ছেঁকে নেওয়া হয়েছে, তার কারণ হলো ছেঁকে নেওয়া মশলায় রান্না দেখতে ও খেতে দুটোই অসাধারণ লাগে। ঝোলটা ফুটে উঠলেই 4টে আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে, এর ফলে ঝোলের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লো রেখে 10 মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে আমাদের ইউনিক স্বাদের ইলিশ ভাপা। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর এটাই ইলিশ ভাপার বিশেষ আকর্ষণ। এই হচ্ছে আমাদের ইলিশ ভাপা। তো দাও একটু ইলিশ ভাপা ট্রাই করি। একটা ডিমের পিস দাও আর একটা ডিম ছাড়া পিস দাও। তো এইটা আমার চলে আসলো ডিম সমেত মাছটা। ওফ, ভালোই লাগছে দেখতে। একটু ঝোল দাও। বাহ, সুন্দর লাগছে। দাঁড়াও, একটু সর্ষে আর একটু লঙ্কা। ওফ, সুন্দর সুন্দর ভাত দিয়ে মেখে। তো একটু খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। অসাধারণ। তো লঙ্কারও ফ্লেভার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আর একটু ভাত খেয়ে দেখি। সর্ষে ইলিশ বা ইলিশ ভাপা অনেকেই অনেক রকমভাবে ট্রাই করে। আমাদের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু সবার সঙ্গে শেয়ার করো, আর একদিন ট্রাই করে রেসিপিটা আমাদের সঙ্গে কমেন্টসে জানাও যে কেমন লেগেছে তোমাদের এই রেসিপি। ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ভালো ভালো রেসিপির জন্য।